আইফোন 6s 10 বছর আগের একটি ফোন। এটি অ্যাপেলের একটি ডিভাইস, যার জন্য 10 বছর আর 20 বছর কোনো বিষয় না। এগুলো চালানো যায়, আইফোনের এই ডিভাইসগুলো 10 বছর আগের ফোনেরতেও চালানো যায়। এই ফোনটিতে এখনও আপনার সব ধরনের সফটওয়্যারই রান করা যায়, লাইক ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মানে মোটামুটি চলে। একটু ল্যাগ ফিল হলেও চলে যায়, মানে আপনি চালাইতে পারবেন। তবে কয়েকটা বিষয়ের উপর আপনার খেয়াল রাখতে হবে। যদি আপনি এই ফোনটি 2025 সালে এসে কিনেন, ব্যাটারি ব্যাকআপ আপনাকে সন্তুষ্ট করতে পারবে না, কারণ এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ মাত্র 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা এই ফোনটা এক চার্জে দিতে হয়। মানে একদিনে আপনার এই ফোনটি 3-4 বার চার্জ করা লাগবে। আমি অন্যান্য ইউটিউবারের মতো বলবো না যে সারাদিনে একবার চার্জ করবেন। এই ফোনটি 3 থেকে 4 বার আপনাকে চার্জ করতে হবে যদি আপনি এটাকে হেভি ইউজ করেন। আর যদি শুধু কথা বলেন ভাই, তাহলে আপনি সারাদিন চলে যাবে, দিনে একবার চার্জ দিলেও হবে। তবে সমস্যাটা হলো 2025 সালে আইসা যদি আপনি 8 থেকে 9 হাজার টাকার একটি ফোন কিনেন, তাহলে আপনার ওইটাতে কোনো নস থাকবে না। নস বলতে আর কি, এরকম বড় বড় বেজেল থাকবে না। আপনারা দেখতে পারতেছেন প্রচুর বেজেল, সামনেও প্রচুর বেজেল এবং নিচেও প্রচুর বেজেল। এই ফোনের বেজেলটা এটাকে আসলে একটু ব্যাকডেটেড হিসাবেই গণ্য করা হয়, কারণ এটাতে এরকম 2025 সালে আইসা 5,000 টাকার ফোনেও আমরা কোনো বেজেল দেখতে পারি না। তবে আইফোন 6s এখনও মানে আর কি যে পরিমাণ বেজেল, মানে প্রচুর পরিমাণে জায়গা খায় রাখছে বেজেলগুলো। এটাতে 4.7 ইঞ্চির এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে এবং নেটওয়ার্কের হিসাবে এটাতে 4G চলে। 2025 সালে এসে আসলে 4Gটা একটু ব্যাকডেটই মনে হয়। 5Gর যুগে আসলে 4G চলে না। তবে নেটওয়ার্ক ইউজ করতে পারবেন। যদি আপনি ওয়াইফাই দিয়ে ইউজ করেন, তাহলে এই ফোনটাতে নেটওয়ার্ক ব্যাকআপ ভালো পাবেন। আর যদি ডাটা দিয়ে ইউজ করেন, তাহলে ব্যাটারি ব্যাকআপ অনেকটাই কম পাবেন, লাইক 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আপনি চালাতে পারবেন যদি আপনি মোবাইল ডাটা ইউজার হয়ে থাকেন। এরপরে যদি আপনি মোবাইলের বিল্ড কোয়ালিটির দিকে যদি আসি, মারাত্মক বিল্ড কোয়ালিটি। আপনারা দেখতে পারতেছেন ভাই, 10 বছর আগের একটা ফোনের মধ্যে এখনও বিল্ড কোয়ালিটিটা দেখতেছেন, মানে অসম্ভব লেভেলের একটা বিল্ড কোয়ালিটি দিয়েছে আইফোন। এটাতে অ্যালুমিনিয়াম প্যানেল ইউজ করা হয়েছে। এবং লাস্ট কথা হলো এই ফোনের ক্যামেরা ভাই এখনও চলে, মারাত্মক চলে। HD 30 FPS ভিডিও করতে পারবেন এবং 4K 30 FPS ভিডিও করতে পারবেন। HD 60ও হয়, আর এটাতে পোর্ট্রেট নাই। এটা টেলিফোটো লেন্স যদি এটাতে দিত আইফোন, তাহলে আমি অনেক বেশি খুশি হইতাম। তবে 2015 সালের হিসাব করলে আসলে দেওয়াটা স্বাভাবিক না। 2015 সালে একটা ফোনে টেলিফোটো লেন্স ইউজ করবে, এটা আসলে একটু অন্যরকম মনে হয়।